আমরা এখন তোমাদের অর্গানে 67 আর 68টা করাবো। এই 67 আর 68টায় যেটা আমি বলবো সূত্র নাম্বার, এর অর্ধেক কথাগুলি আমি কিন্তু 65 আর 66টে আগাম বলেই ফেলেছি। তাই এই সূত্র দুটো একসাথে করাবো এবং ছোটও হবে। তার মানে 65 এবং 66তে যে আলোচনা আমি করেছি সেটা বাড়তি করে কিছু আলোচনা হয়ে গেছে, 67 এবং 68-র আলোচনা কিছু হয়ে গেছে। তাহলে আমি এবার অর্গানন ধরেই বলি। বলা হচ্ছে এই অখণ্ডনীয় সত্য তত্ত্বগুলি সততই আমাদের জ্ঞান এবং চক্ষুর গোচর হইয়া একদিকে দৃশ্যত সদৃশ বিধানের উপকারিতা প্রমাণ করিতেছে এবং অন্যদিকে অসমলক্ষণ চিকিৎসায় অসমমতে কার্যকারী ঔষধের দ্বারা আপাত মধুরভাবে বা বিপরীত প্রয়োগে রোগ নিবারণের বিস্ময় ফলের কথাও প্রকট হইতেছে। তাই আমি যে কথাটা আমি বললাম, আমি আগেই বলে গেছি কিন্তু। তাই একদিকে আমরা এই 65 এবং 66 পড়ে যাহা বুঝেছি, কি বললাম, ক্রুড মাত্রায় ডিসিমিলিয়ার অর্থাৎ অ্যালোপ্যাথি মতে ক্রুড মাত্রায় ওষুধ পড়লে আপাত মধুর সুন্দর আরাম বোঝা গেলেও পরবর্তীতে খারাপ। আর হোমিওপ্যাথিতে সাদৃশ বিধানে সূক্ষ্ম মাত্রায় ওষুধ ব্যবহার করলে রোগীর স্বাস্থ্য ছাড়া আর কিছু থাকে না, অর্থাৎ সে সুস্থ, সর্বাঙ্গীন সুস্থ হয়, স্থায়ী আরোগ্য হয়, উপশম নয়। এই কথাই কিন্তু আমাদের 67তে আলোচনা করা হলো। এবার 68তে বলা হয় সমলক্ষণ মতে আরোগ্য হয়ে দেখিতে পাওয়া যায় সমলক্ষণ অনুসারে প্রযুক্ত বলিয়া অতি অল্প মাত্রায় ঔষধের প্রয়োজন হয়। দেখা গেল তোমার ইচ্ছা আর আমার ইচ্ছা যদি দুটো একই হয়, তাহলে আমি তোমাকে একটা কথা বললেই তুমি সহজে কিন্তু সেটা শুনবা। আর যদি দুটো মতের মধ্যে পার্থক্য থাকে তাহলে আমি বললে কিন্তু তুমি শুনতে চাইবা না। তাই মাত্রা বেশি করে বলতে হবে, জোরে বলতে হবে, কে কে বলতে হবে, অর্থাৎ ক্রুড মাত্রায় দিতে হবে। তো যাই হোক, সমলক্ষণ মতে আরোগ্য হইলে দেখিতে পাওয়া যায় সমলক্ষণ অনুসারে প্রযুক্ত বলিয়া অতি অল্প মাত্রায় ঔষধের প্রয়োজন হয়। বেশি খাওয়াতে হয় না। আমরা তো স্ট্যাকের দিই, রোজ 2বার করে খাও, রোজ 3বার করে খাও, ওষুধ কবার দিই। 3 ডোজ লাইকোপোডিয়াম দিলাম, একদিন বাদে বাদে খান, 1 মাস বাদে দেখা করবেন। ভাই আছে এরকম ট্রিটমেন্ট? 3 ডোজ আর্সেনিক দিয়ে দিলাম যে আপনি 2 দিন বাদে বাদে খান, কি 2 ডোজ আর্সেনিক 200 দিয়ে দিলাম, 2 দিন বাদে বাদে খান, আমার সাথে 4 সপ্তাহ বাদে দেখা করবেন। তাহলে কি স্বল্প মাত্রায়, মাত্রাটা স্বল্প হচ্ছে, আর ওষুধের মধ্যে কিন্তু স্থিরত্ব থাকছে না। তাহলে আমাদের কত সুবিধা, সাদৃশ্য বিধানে। এইটাই হচ্ছে সাদৃশ্য বিধান বলেই এখানে কিন্তু প্রচুর ওষুধ ব্যবহার হচ্ছে না, ডিসিমিলিয়ার মানে জোর করে করা হচ্ছে না। তো সাদৃশ্য বিধান বলে স্বল্প মাত্রায় ওষুধের প্রয়োজন হচ্ছে। সচরাচর এইরূপ স্বল্প মাত্রায় ঔষধ ব্যবহার করিতে দেখা যায় না, একমাত্র হোমিওপ্যাথি ছাড়া। যেহেতু এই প্রকার আরোগ্য সমলক্ষণ সম্পন্ন স্বাভাবিক ব্যাধিকে পরাভূত ও দূরীভূত করিতে যতটুকু মাত্রার প্রয়োজন হয় ততটুকু লওয়া হয়। তার মানে কি, কন্টিনিউয়াস খেয়ে যাও, লিখে দিলাম এই থাইরয়েডের বড়ি, আপনি মরা পর্যন্ত খেয়ে যান। আপনার জন্য এই হাই প্রেশারের বড়ি লিখে দেওয়া হলো, মরা পর্যন্ত খেয়ে যান। আপনার জন্য এইগুলি দেওয়া হলো, আপনি চালিয়েই যান। কতদিন চালাবেন নিশ্চয়তা নেই, কিন্তু আমাদের কিন্তু তা নয়। আমাদের মাত্রাও কম লাগে আর বেশি দিন খাওয়াতে হয় না, তারপরেই স্বাস্থ্যটাকে ফিরে পায়। যেহেতু এই প্রকার আরোগ্য সমলক্ষণ সম্পন্ন স্বাভাবিক হয়েছে পরাভূত এবং দূরীভূত করিতে শুধুমাত্র যতটুকু মাত্রার প্রয়োজন ততটুকু লওয়া হয়। মানে 1বার 2বার খাওয়ার পরে যদি রোগ আরোগ্য হয়ে যায় আর খাওয়ানোর দরকার নেই। কেন না, সিমিলিয়ার আছে বলে। আর শক্তিকৃত ওষুধ কাজ করে বোধহয় প্রাণ শক্তির উপরে, ক্রুড মেডিসিন কাজ করে বোধহয় মেটেরিয়ালস দেহের উপরে। তাই ইম্পেরর অর্থাৎ বডির ইম্পেরর রাজা, যে সে হচ্ছে তো ভাইটাল ফোর্স। তার ভাইটাল ফোর্স সুস্থ হলে দেহ সুস্থ হবে।
মন সুস্থ হবে। আর জোর করে দেহ সুস্থ বলে সে প্রাণ শক্তি তো সুস্থ হচ্ছে না, যার কারণে আবার ওই সেই রোগ লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে। তথাপি স্বভাবজাত ব্যাধিকে নষ্ট করিবার পরে শরীরে স্বল্প মাত্রায় ঔষধজ ব্যাধি অবশিষ্ট থাকে। ঔষধজ ব্যাধি কিন্তু আমাদেরও থাকে। কন্টিনিউয়াস সালফার খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে রোগ লক্ষণ চলে গেল, অর্থাৎ পুরাতন পীড়ায়। তারপরে যখন দেখা গেল যে রুগীর ভালো, কিন্তু তবুও তখনও রোগ লক্ষণ চলে গেছে, রুগী সম্পূর্ণ ভালো, তখনও ভালো করে বিচার করে দেখা যাবে ওষুধ লক্ষণ কিন্তু তার মধ্যে এখনো আছে। ওষুধ লক্ষণ, রোগ লক্ষণ নেই, ওষুধ লক্ষণ আছে। সে অবস্থায় আমরা কি করি? আমরা আর ওষুধ দিই না, ওয়েট করি। ওষুধ আর্টিফিশিয়াল বলে তার ক্ষমতাও একদিন চলে যাবে, তার জন্য 15 দিন 1 মাস অপেক্ষা করলে পালিয়ে গেল। তাই এখানে বলা হচ্ছে হোমিওপ্যাথিতে ঔষধ প্রয়োগ করা অপেক্ষা বন্ধ করিতে জানাই কঠিন। ওষুধ প্রয়োগের থেকে ওষুধ বন্ধ করাই কঠিন। আমরা কিন্তু লোভ সামলায় না, ভালো হয়েছে লাইকোপোডিয়াম কে না, আবার লাইকোপোডিয়াম দিয়ে দাও, সালফার খেয়ে ভালো হয়েছে তা আবার সালফার দিয়ে দাও। আমরা অর্গানন ছাড়া ডাক্তার, অর্থাৎ হোমিওপ্যাথি বিজ্ঞানের কিছু বুঝি না, ওই দিতে হয় তাই দিই, বুঝে গেল। এইবার বলা হয় অল্প মাত্রায় ঔষধজ ব্যাধি অবশিষ্ট থাকে, কিন্তু এই ঔষধজ ব্যাধি এত স্বল্প এবং ক্ষণস্থায়ী এবং এত শীঘ্র আপনা আপনি অন্তর্নিহিত হয় যে ইহার বিরুদ্ধে জীবনী শক্তিকে পুনরায় স্বাস্থ্য আনায়ন বা পূর্ণ আরোগ্য অভিধান করিতে যতটুকু প্রতিক্রিয়া প্রয়োজন, স্বাভাবিক রোগ নষ্ট হইবার পর তদতিরিক্ত আর বিশেষ কিছুই করতে হয় না। অর্থাৎ জীবনী শক্তির এখানে এই ঔষধের বিরুদ্ধে আর কোনো প্রতিক্রিয়া বেশি করে খাটাতে হয় না, তার কারণ রোগ শক্তি তো চলে গেছে। আর ওষুধ শক্তি আর্টিফিশিয়াল বলে সেও ক্রমান্বয়ে মন্দীভূত হয়ে যাচ্ছে, যার কারণে জীবনী শক্তির আর কাজ করতে হয় না। তাই ওষুধটা আমাদের দরকার হবে কি, এইবার অর্গানে আমরা যখন 246-47-এ পড়বো তখন আমরা এরকম দেখবো ওষুধ ক্রিয়া করার পরে ওষুধ প্রয়োগ বন্ধ থাক, এবং দেখা যাবে যে রোগ চলে যাওয়ার পরেও কিন্তু তার মধ্যে অনেক সময় ঔষধের লক্ষণ কিছু থেকে যায়, সেটা এত সূক্ষ্ম যে জীবনী শক্তি তাড়াতে কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? আমাদের ওষুধ পরিমাণে কম থাকে, সূক্ষ্ম থাকে, আর সবসময় কৃত্রিম ক্রমান্বয়ে তার সে মন্দীভূত হতে থাকে, হতে 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 নিঃশেষ হয়ে যায়। এই কথাগুলি কিন্তু শুধু ওই মনে রাখলে হবে না, মানে মুখস্থ করার জিনিস নয়, এটা প্রতি ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে আমাদের বুঝতে হবে। এখানে ভাষ্যটা আমি পুরো বলছি না, ভাষ্যতে এখানে বলা হচ্ছে, ভাষ্যতে এই জন্য আমরা বলি, ভাষ্যতে বলছেন যে হোমিওপ্যাথি মতে ঔষধ প্রয়োগ করা অপেক্ষা বন্ধ করিতে জানাই কঠিন। আর লাগবে না। বিশেষ বিশেষ গুণীজন যারা ডাক্তার আছেন, আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিরা, তারা কি করেন, এই 3 ডোজ ওষুধ দিয়ে দিল, চললো, গেলে পয়সা নিয়ে নেয় ভিজিটটা, কিন্তু দেয় না, কেউ স্যাটেলাইট দেয়, কেউ তাও দেয়, চালাও চলতে থাক। বারবার করে ওষুধ প্রয়োগ করলে কিন্তু আরোগ্য বিঘ্নিত ঘটে যাবে। যাক, তাহলে এই দুটো হয়ে গেল। পরবর্তীতে আমরা অন্য জায়গায় যাব, অন্য কিছু করব।